নমস্কার বন্ধুরা, টিএম একাডেমির এই ভিডিওতে সকলকে স্বাগত। আজকের যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটি হলো রেচন। এখানে যে প্রশ্নগুলো আছে সব অনলাইন আছে, একটা লাইনের মধ্যে সব কিছু করা রয়েছে। তো ভিডিওটি শুরুর আগে একটি কথা বলে নেব যে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখো, প্রথমে যেটা রয়েছে যে রেশারপিন উপাক্ষার পাওয়া যায় কোন গাছ থেকে? রেশারপিন হচ্ছে সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যাচ্ছে রেশারপিন। রাফাইট, পরে হচ্ছে নেক্সট রয়েছে রাফাইট পাওয়া যায় কচু গাছে। কচু গাছের মধ্যে রাফাইট থাকে। ক্যালসিয়াম অক্সালেটের ক্লাস, যেটা হচ্ছে খেলে গলায় আটকে যায় এবং আটকে যাওয়ার পরে গলাটা একটু চিরচির করতে থাকে এবং সেটাকে দ্রবীভূত করানোর জন্য তেঁতুল বা টকের প্রয়োজন হয়। নেক্সট হচ্ছে সর্পগন্ধা গাছে পাওয়া যায় কি? এটা ঠিক একই রকম হয়ে গেছে। সর্পগন্ধা রেসারপিন পাওয়া যাচ্ছে উপকারটি। সিঙ্কোনা গাছে কী পাওয়া যাচ্ছে? সিঙ্কোনা গাছে পাওয়া যাচ্ছে কুইনাইন পাওয়া যাচ্ছে। নেক্সট প্রশ্ন, রেনিন এবং এরিথ্রোপয়েটিন ক্ষরণ করে বৃক্ষ। নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ হলো রজন। রজন। মূত্রের রং হলুদ হওয়ার কারণ ইউরোক্রমের উপস্থিত থাকে। প্রচুর পরীক্ষায় এসছে, তাই এগুলো ভালো করে একটু পড়ার সঙ্গে সঙ্গে খাতায় লিখে রাখবে। নেক্সট দেখব নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ কি? গঁদ। রক্ত থেকে নেফ্রনের যে অংশের দ্বারা জল রেচন পদার্থ সমূহ পরিশ্রুত হয় তাকে বলা হচ্ছে কি? গ্লোমেরুলাস। মানুষের দেহের কোন অঙ্গে অরিন্থিন চক্র সম্পন্ন হয়? অরিন্থিন চক্র হচ্ছে সম্পূর্ণ যকৃৎ। কোথায়? যকৃৎ। নেক্সট প্রশ্ন, মানব বৃক্কের গড় দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 11, 5, 3 সেন্টিমিটার। পরের প্রশ্ন, বৃক্কের একককে কী বলা? নেফ্রন। প্রচুর পরীক্ষায় ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষায় প্রশ্নটা এসছে। বৃক্কের একককে কী বলা? নেফ্রন। মানুষের বৃক্কে কোন ধরনের? এটা হচ্ছে মেটানেফ্রিক। তাহলে মানুষের বৃক্ক কেমন ধরনের? মেটানেফ্রিক। মানুষের স্ত্রীদের বৃক্কের গড় ওজন। পরের প্রশ্ন, মানুষের স্ত্রীদের বৃক্কের গড় ওজন 115 থেকে 155 গ্রাম। নেক্সট, গ্লোমেরুলাস কোন অঙ্গে পাওয়া যায়? গ্লোমেরুলাস বৃক্কে পাওয়া যাচ্ছে। কোথায় পাওয়া যাচ্ছে? বৃক্কে গ্লোমেরুলাস পাওয়া যায়। পরে হচ্ছে প্রতি মিনিটে গ্লোমেরুলাস দ্বারা পরিশ্রুত তরলের গড় পরিমাণ। তাহলে মিনিটে কত করছে? 120 মিলিলিটার। কেঁচোর রেচন অঙ্গের নাম কি? নেফ্রিডিয়া। মানব নেফ্রনের গড় দৈর্ঘ্য কত? 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার হচ্ছে মানব নেফ্রনের গড় দৈর্ঘ্য। মানব দেহের বৃক্কের মাধ্যমে যে পরিমাণে রেচন বস্তু দেহ থেকে নির্গত হয় তা মডারেশন বস্তুর কত শতাংশ? 75% নির্গত হয়ে যাচ্ছে। মানুষের প্রতিটি বৃক্ষে নেফ্রনের সংখ্যা কত? 10 লক্ষ। কত? 10 লক্ষ। পুরুষ মানুষের বৃক্কের গড় ওজন 125 থেকে 170 গ্রাম। ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষায় এসছে এই প্রশ্নটা। প্রতিটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো করে পড়বে। ম্যাকুলা ডেন্সা কোথায় থাকছে? দূরবর্তী সংবর্ত নালিকাতে ম্যাকুলা ডেন্সা থাকছে। দূরবর্তী সংবর্ত নালিকাতে ম্যাকুলা ডেন্সা থাকছে। নেক্সট হচ্ছে রেচন অঙ্গ হলো, সেটা হচ্ছে অগ্নাশয় রেচন অঙ্গ কি? চর্ম, যকৃৎ, ফুসফুস। নেক্সট হচ্ছে চা পাতায় যে উপকারটি পাওয়া যায় সেটা কি? থিইন। চা পাতায় যেটা পাওয়া যাচ্ছে থিইন পাওয়া যাচ্ছে। ধুনা, সিং প্রভৃতি এক প্রকার রজন। এগুলো কি? রজন।
মানুষের দুটি বৃক্ষের সব নেফ্রন পরপর যোগ করলে তার দৈর্ঘ্য কত হবে? 40 মাইলস। দুটি বৃক্ষের সব নেফ্রন যোগ করলে 40 মাইলস হবে। ঠিক আছে, দেখো উদ্ভিদের মূল থেকে পাওয়া যাচ্ছে কি? রেসারপিন। হয়ে গেছে একটু আগে, উদ্ভিদের মূল থেকে পাওয়া যাচ্ছে রেসারপিন। বৃক্ষ যে পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে তাকে কি বলা হচ্ছে? রেনাল ক্যাপসুল। রেনাল ক্যাপসুল বলা হচ্ছে। দেখো কানাডা বল মাছ এক প্রকার রজন। প্রচুর পরীক্ষায় এসছে এই প্রশ্নটা। কানাডা বল মাছ এক প্রকার রজন। নেক্সট দেখে নেব। বৃক্ষে অবতল মধ্য কিনারায় যে অংশে গভীনী বৃক্ষীয় ও শিরা ও বৃক্ষীয় ধমনী যুক্ত থাকে তাকে কী বলা হচ্ছে? হাইলাম। তাকে কী হচ্ছে? হাইলাম বলা হচ্ছে। রং শিল্পে ব্যবহৃত হয় যে রেশন পদার্থ? রজন। রং শিল্পে যে রেশন পদার্থ ব্যবহৃত রজন। সংগ্রাহক নালিকাগুলি যেসব নালীতে গিয়ে মেশে তাদেরকে কী বলা হচ্ছে? ডক্টর অফ বিলিনি। সংগ্রাহক নালিকাগুলি যেসব নালীতে গিয়ে মেশে তাকে ডক্টর অফ বিলিনি বলে। গঁদ হলো এক প্রকার কি? গঁদ হচ্ছে এক প্রকার পলিস্যাকারাইড। গঁদ কি? পলিস্যাকারাইড। চ্যাপ্টা কৃমি রেচন অঙ্গের নাম কি? ফ্লেম কোষ। চ্যাপ্টা কৃমি রেচন অঙ্গের নাম কি? ফ্লেম কোষ। হাঁপানি প্রশমন এর ওষুধ হিসেবে কী ব্যবহৃত হচ্ছে? ডাটুরিন। হাঁপানি প্রশমনের ওষুধ হিসেবে কী ব্যবহৃত হচ্ছে? ডাটুরিন। উদ্ভিদের রেচন পদার্থ নিষ্কাশনের জন্য কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ নেই। উদ্ভিদের রেচন পদার্থ নিষ্কাশনের জন্য কোনো নির্দিষ্ট অঙ্গ নেই। আফিম গাছের ফলে কী পাওয়া যাচ্ছে? মরফিন। আফিম গাছের ফলে মরফিন। প্রচুর পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। নেক্সট, উপাক্ষার উদ্ভিদের এক প্রকার নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ। তো উপাক্ষার কি? উপাক্ষার হচ্ছে উদ্ভিদের এক প্রকার নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ। ঠিক আছে, নেক্সট কী দেখব? ধুতরা গাছের পাতা ও ফলে থাকে কি? ধুতরা গাছের পাতা ও ফলে থাকছে ডাটুরিন। ডাটুরিন থাকছে ধুতরা গাছের পাতা এবং ফলে। পরে হচ্ছে প্যারা রবার গাছের তরুক্ষীর থেকে বাণিজ্যিক রাবার প্রস্তুতি হয়। আমরা যে বাণিজ্যিক রাবার দেখতে পাই সেটা প্যারা রাবার গাছের তরুক্ষীর থেকে প্রস্তুত হচ্ছে। প্যাপাইন হজমের ক্ষেত্রে সাহায্য করছে। পেঁপে গাছের প্যাপাইন প্রোটিন পরিপাকে সাহায্য করে। ঠিক আছে, প্রোটিন পরিপাকে সাহায্য করছে। নেক্সট হচ্ছে পতঙ্গ শ্রেণীর প্রাণীদের রেচন অঙ্গ হলো ম্যালপিজিয়ান নালিকা। তাহলে কি? ম্যালপিজিয়ান নালিকা। পতঙ্গ শ্রেণীর প্রাণীদের রেচন অঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। ট্যানিন উদ্ভিদদের তেতো স্বাদযুক্ত কার্বনযুক্ত নাইট্রোজেন বিহীন রেশন পদার্থ। ট্যানিন উদ্ভিদদের তেতো স্বাদযুক্ত নাইট্রোজেন বিহীন রেশন পদার্থ। নেফ্রিডিয়া নেক্সট হচ্ছে নেফ্রিডিয়া হচ্ছে রেচন অঙ্গ। প্রচুর কেঁচোর রেচন অঙ্গ। প্রচুর পরীক্ষায় এটা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেফ্রিডিয়া কেঁচোর রেচন অঙ্গ। পরেরটা হচ্ছে মল বিপাকজাত পদার্থ নয় বলে মলকে রেশন পদার্থ বলা হয় না। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মল বিপাকজাত পদার্থ নয় বলে মলকে রেশন পদার্থ বলা হয় না। পরের প্রশ্ন, মূত্রের একটি অস্বাভাবিক উপাদান এর নাম হচ্ছে গ্লুকোজ। বিপাক জাতীয় প্রয়োজনীয় বস্তুর গ্রন্থি থেকে নিঃসৃত হওয়ার পদ্ধতিকে কী বলা হচ্ছে? ক্ষরণ বলা হচ্ছে। নেক্সট কি? নেক্সট হচ্ছে বৃক্কীয় নালিকা পূর্ণ শোষণে সাহায্য করে হরমোনের নাম, সেটা কি? অ্যান্টিডাইউরেটিক হরমোন। অ্যান্টিডাইউরেটিক হরমোন। পরের প্রশ্ন দেখে নেব। যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া সংশ্লেষ হয়। যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া সংশ্লেষ হয়। প্রচুর পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবে। চলো নেক্সট, প্রাণীদেহে প্রোটিন বিপাক এর ফলে কি উৎপন্ন হচ্ছে? ইউরিয়া উৎপন্ন হচ্ছে। প্রোটিনের বিপাকের ফলে ইউরিয়া উৎপন্ন হচ্ছে। বৃক্ষে উৎপন্ন মূত্র গোবিনী এর মাধ্যমে মূত্রাশয়ে জমা হয়। কোথায় জমা হচ্ছে? মূত্রাশয়ে জমা হচ্ছে। বৃক্ষে উৎপন্ন গোবিনী হচ্ছে। নেক্সট প্রশ্ন, মেরুদণ্ডী প্রাণীর প্রধান রেচন অঙ্গ হলো কি? মেরুদণ্ডী প্রাণীর প্রধান রেচন অঙ্গ হলো বৃক্ক। কর্ণকুহরের চর্মে অবস্থিত সেরুমিন গ্রন্থি থেকে সেরুমেন খরিত হয়। তাহলে সেরুমেন যদি বলে প্রশ্ন এরকম আসবে, সেরুমেন কোথা থেকে খরিত হয়? তাহলে কর্ণকুহরের চর্ম থেকে সেরুমেন খরিত হচ্ছে, যে কানের খোল বলা হয়। নেক্সট, গ্লোমেরুলাস হলো ম্যালপিজিয়ান কণিকার অংশ। গ্লোমেরুলাস কি? ম্যালপিজিয়ান কণিকার অংশ। মূত্রাশয়ে মূত্র সঞ্চিত পরিমাণ 400 মিলিলিটার হলেই মূত্রত্যাগের ইচ্ছা অনুভূতি হয়। আর
বোজানাসের অঙ্গ কি? ইউনিও এরেশন অঙ্গ। বোজানাসের অঙ্গ কি? ইউনিও এরেশন অঙ্গ। নেক্সট হচ্ছে ত্বকে অবস্থিত সিবেসিয়াস গ্রন্থির মাধ্যমে সিবাম ক্ষরিত হয়। ত্বকে অবস্থিত সিবেসিয়াস গ্রন্থির মাধ্যমে সিবাম ক্ষরিত হয়। পরবর্তী প্রশ্ন, পাইন গাছের রজন নালীতে রজন থাকে। রজন কোথা থাকে? পাইন গাছের রজন নালীতে রজন থাকে। নেফ্রনের গ্লোমেরুলাস যান্ত্রিক ছাঁক নির্ণয়ে কাজ করে। তাহলে গ্লোমেরুলাসটা কী কাজ করছে? যান্ত্রিক ছাঁক নির্ণয়ে কাজ করছে। প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, বিপাক জাতীয় ক্ষতিকারক অপ্রয়োজনীয় রেশন পদার্থকে কী বলা হচ্ছে? রেশন। তাহলে কি? যেগুলো বিপাকজাত ক্ষতিকারক অপ্রয়োজনীয় পদার্থকে কী বলা হচ্ছে? রেশন পদার্থ। পরের প্রশ্ন, বৃক্কীয় নালিকা শেষ অংশের নাম কি? শেষ অংশের নাম সংগ্রাহী নালিকা। বৃক্কীয় নালিকার শেষ অংশের নাম কি? সংগ্রাহী নালিকা। পরের প্রশ্ন, জীবদেহ থেকে বর্জিত সব পদার্থ হলো বর্জ্য পদার্থ। নেক্সট, হিনালের লুপের ঊর্ধ্বগামী বাহুতে সোডিয়াম আয়রনের শোষণ হয়। সোডিয়াম আয়রনের শোষণ হচ্ছে। অর্জুন, পেয়ারা প্রভৃতি উদ্ভিদ কীভাবে রেচন করছে? তাদের যে ছাল এবং ফল নিষ্কাশনের মাধ্যমে। হিনালের লুপের অধোগামী বাহুতে জল শোষণ হয়। তাই হিনালের লুপের অধোগামী বাহুতে কী হচ্ছে? জল শোষিত হচ্ছে। বাবলা, আমড়া, শিরীষ উদ্ভিদদের বাকলে মানে যে ছালে ফাটল দিয়ে গোঁত নিঃসৃত হয়। নেক্সট, গ্লোমেরুলাস এর সন্নিকটে অবস্থিত বৃক্কীয় নালিকার প্রথম অংশকে পরা সংবৃত্ত নালিকা বলে। কঠিন অভঙ্গুর প্রকৃতির রজন অ্যালকোহলে দ্রবীভূত হয়। পরে দেখব বৃক্কীয় নালিকা ইউ আকৃতির অংশকে কী বলা হচ্ছে? হিনালের লুপ। হয়ে গেছে একটু আগে। নাক্স ভস্মিকা। নাক্স ভস্মিকা গাছের বীজে স্ট্রিকনিন নামক রেশন পদার্থ থাকে। নাক্স ভস্মিকা গাছের বীজে স্ট্রিকনিন নামক রেশন পদার্থ থাকে। বেলেডোনা গাছের মূলে ও পাতায় অ্যাট্রোপিন নামক উপাকার থাকে। তাহলে বেলেডোনা গাছের পাতা ও মূলে অ্যাট্রোপিন নামক উপাকার পাওয়া যাচ্ছে। প্রাণীদের প্রধান রেশন পদার্থগুলি কী কী? ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া। ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া। প্রাণীদের প্রধান রেশন পদার্থগুলি ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া। লম্বচ্ছেদে বৃক্ককে কর্টেক্স ও মেডলা ভাগে ভাগ করা যায়। লম্বচ্ছেদে বৃক্ককে কর্টেক্স ও মেডলা ভাগে ভাগ করা যায়। বৃক্ষের গঠনগত কার্যগত এককের নাম কি? নেফ্রন। প্রচুর পরীক্ষা এই প্রশ্নটা তোমরা পেয়ে থাকবে। বৃক্ষের গঠনগত কার্যগত এককের নাম কি? নেফ্রন। মেরুদণ্ডী প্রাণীদের বৃক্ষে নেফ্রন থাকে। নেফ্রন করতে মেরুদণ্ডী প্রাণীদের বৃক্ষে নেফ্রন থাকছে। নেফ্রনের প্রধান অংশগুলি হলো ম্যালপিজিয়ান কর্পাস ও বৃক্ষীয় নালিকা। চ্যাপ্টাকিমির রেচনাঙ্গ কি? ফ্লেম কোষ। চ্যাপ্টাকিমির রেচনাঙ্গ হচ্ছে ফ্লেম কোষ। নেক্সট প্রশ্ন, ফুসফুসের মাধ্যমে CO2 গ্যাস নির্গত হয়, তাই ফুসফুসকে রেচন অঙ্গ হিসাবে ধরা হয়। অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয়, এটি যকৃতে সম্পন্ন হয়। অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয়, এটি যকৃতে সম্পন্ন হচ্ছে। অ্যামিবার রেচন অঙ্গের নাম সংকোচী গহ্বর। অ্যামিবার রেচন অঙ্গের নাম সংকোচী গহ্বর। স্পঞ্জ ও হাইডার রেচন অঙ্গের নাম দেহতল। তাহলে স্পঞ্জ ও হাইডার রেচন অঙ্গের নাম কি? দেহতল। শামুকের রেচন অঙ্গের নাম কি? আদিবৃক্ক বা প্রোনেফ্রন। আদিবৃক্ক বা প্রোনেফ্রন শামুকের রেচন অঙ্গ। স্পঞ্জের হাইডা দেহতল আর শামুকের কি? আদিবৃক্ক বা প্রোনেফ্রন। জোঁকের রেচন অঙ্গের নাম কি? নেফ্রিডিয়া। জোঁকের রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া। ফিতাকিমির রেচন অঙ্গের নাম কি? ফ্লেম কোষ। ফিতাকিমির রেচন অঙ্গের নাম হচ্ছে ফ্লেম কোষ। নেক্সট, মশা মাছির রেচন অঙ্গের নাম হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। তাহলে মশা মাছির রেচন অঙ্গের ম্যালপিজিয়ান নালিকা। চিংড়ির রেচন অঙ্গের নাম কি? সবুজ গ্রন্থি। চিংড়ির রেচন অঙ্গের নাম সবুজ গ্রন্থি। মাছের রেচন অঙ্গের নাম কি? বৃক্ক বা প্রোনেফ্রন। ব্যাঙের রেচন অঙ্গ হচ্ছে মেটানেফ্রন। মেটানেফ্রস। মানুষের রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক, যেটাকে বলে মেটানেফ্রস। কফি গাছের বীজে কী থাকছে? ক্যাফেইন থাকছে। প্রচুর পরীক্ষায় এই প্রশ্নটা পেয়ে থাকবে। চা পাতায় পাওয়া যাচ্ছে কি? ট্যানিন।
বা থিইন। চা পাতা কী পাওয়া যায়? ট্যানিন ও থিনিন, এটাও প্রচুর জায়গায় এসছে। কফি, ক্যাফিন, চা, থিন। লেবুতে থাকছে কি? সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। লেবুতে কী পাওয়া যাচ্ছে? সাইট্রিক অ্যাসিড। লেবুতে সাইট্রিক অ্যাসিড। তেঁতুলে কি? টাটারিক অ্যাসিড পাওয়া যাচ্ছে। তেঁতুলে টাটারিক অ্যাসিড পাওয়া যাচ্ছে। আপেলে কী অ্যাসিড? আসলে হচ্ছে ম্যালিক অ্যাসিড। আপেলে ম্যালিক অ্যাসিড পাওয়া যাচ্ছে। লেবু আপেলের গাছ ফল মোচন করে রেচন ত্যাগ করে। ঠিক আছে, এরা হচ্ছে ফলগুলো মোচন করে ত্যাগ করে রেচন ত্যাগ করে। রাফাইট হলো ক্যালসিয়াম অক্সালেটের ক্লাস। রাফাইট কি? রাফাইটের ক্যালসিয়াম অক্সালেটের ক্লাস। উল, কচু ইত্যাদি গাছের কাণ্ডে রাফাইট থাকে। ওল, কচু ইত্যাদি কাণ্ডে রাফাইট পাওয়া যাচ্ছে। সিস্টোলিথ হলো ক্যালসিয়াম কার্বনেটের ক্লাস। সিস্টোলিথ কি? সিস্টোলিথ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের ক্লাস। বট গাছ, রাবার গাছ প্রভৃতিতে পাওয়া যায় সিস্টোলিথ। তাহলে বট গাছ, রাবার গাছে সিস্টোলিথ পাওয়া যাচ্ছে। সিস্টোলিথ হলো ক্যালসিয়াম কার্বনেটের ক্লাস। কোথায় পাওয়া যাচ্ছে? বট গাছ, এই সিস্টোলিথ পাওয়া যাচ্ছে। নেক্সট দেখব কী রয়েছে। সিস্টোলিথ হলো লিথোসিস্ট। কি? লিথোসিস্ট হচ্ছে সিস্টোলিথ যুক্ত কোষ। লিথোসিস্ট সিস্টোলিথ যুক্ত কোষ। পরের প্রশ্ন, রাফাইট যুক্ত কোষ হচ্ছে ইডিওব্লাস্ট। রাফাইট যুক্ত কোষ হচ্ছে ইডিওব্লাস্ট। ওয়ান লাইনের প্রশ্ন, তাই একটু দ্রুত বলে যাচ্ছি। তোমার বারবার ভিডিওটা দেখতে থাকবে আর প্রশ্নগুলো মনে রাখার চেষ্টা করবে। কচুরিপানার বৃন্তে স্ফিরাফাইট পাওয়া যায়। নেক্সট হচ্ছে তামাক গাছের পাতায় হচ্ছে নিকোটিন পাওয়া যাচ্ছে। তামাক গাছের পাতায় কী হয়? নিকোটিন। বানতেল, হ্যাঁ, প্রসাধনী হিসেবে বানতেল শিল্পে ব্যবহৃত হচ্ছে। বৃক্ষের আবরণীর নাম রেনাল ক্যাপসুল। রেনাল ক্যাপসুল বৃক্ষের আবরণীর নাম। গ্লুমেরুলাস বৃক্ষে পাওয়া যাচ্ছে। গ্লুমেরুলাস কোথায় পাওয়া যাচ্ছে? বৃক্ষে পাওয়া যাচ্ছে। ছাঁক দিন হচ্ছে বৃক্ষে যে খাঁজ অংশে গভীরে যুক্ত থাকে তাকে কী বলে? হাইলাম বলা হচ্ছে। বৃক্ষে যে অবতল খাঁজ অংশে গভীরে যুক্ত থাকে তাকে হাইলাম বলা হচ্ছে। মানুষের মূত্রের প্রধান রেশন পদার্থ কি? ইউরিয়া। শামুক ঝিনুকের রেশনাঙ্গ কি? বৃক্ষ। শামুক ঝিনুকের রেশনাঙ্গের নাম কি? বৃক্ষ। উচ্ছে দুটি নেক্সট হচ্ছে অস্বাভাবিক উপাদান, যেটা কি? সেটা হচ্ছে গ্লুকোজ এবং অ্যালবুমিন। নেক্সট হচ্ছে গ্লোমেরুলাস বেষ্টনকারী অংশ কী বলা হচ্ছে? ব্যামনের ক্যাপসুল। ব্যামনের ক্যাপসুল, এটা কী হচ্ছে?